ইউনিয়নে ইউনিয়নে মিলাদ মাহফিল করতে পারি, অথবা সমষ্টিগতভাবে ওনার স্মরণ সভা করতে পারি। সবকিছু আমরা এই নভেম্বরের 28 তারিখের মধ্যে আমরা করব, এবং সাথে সাথে আমরা নির্বাচনের দিকেও আগে যাব, নির্বাচনের কাজের জন্য আগে যাব, মানুষের কাছে যাব, দাঁড়ে দাঁড়ে যাব, ধানের শেষে ভোট প্রার্থনা করব, বিএনপির জন্য ভোট প্রার্থনা করব। এই কাজে আমরা লিপ্ত হচ্ছি এবং লিপ্ত কন্টিনিউ আছি, এখন আরো বেশি করে হব। তা আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতায় আমাকে পাশে রাখবেন, ডাকবেন, বলবেন, এবং আপনাদের আমি ভালোবাসা চাই, আমার ভালোবাসা আপনাদের নিতে বলছি। এবং আমার নেতার, আপনারা জানেন যে বাংলাদেশ সংস্কার করার জন্য, বাংলাদেশকে সংস্কার করার জন্য, রাষ্ট্রীয় ব্যবস্থাকে সংস্কার করার জন্য উনি কিন্তু 31 দফা দিয়েছেন। এই 31 দফায় প্রত্যেকটি দফা কিন্তু রাষ্ট্র মেরামতের জন্য উনি করেছেন। বাংলাদেশে যখন কেউ এই সংস্কার নিয়ে কথা বলেন না, আমার নেতা তারেক রহমান কিন্তু এই সংস্কারের কথা বলেছেন। 31টি দফার প্রত্যেকটি দফা রাষ্ট্রের জন্য এত প্রয়োজনীয়, আপনারা হয়তো পরে অনুধাবন করেছেন। তা আমি বলবো, আমরা এই 31 দফা নিয়ে মানুষের কাছে কাছে যেতে চাই, মানুষকে বোঝাতে চাই 31 দফার কি ভালো দিক আছে, রাষ্ট্রের জন্য কোন কোন দফাটা মানুষের জন্য প্রয়োজনীয়, সেটা বোঝানোর জন্য সবাইকে সাথে নিয়ে আমি মানুষের কাছে কাছে যেতে চাই, এবং ভাগ ভাগ হয়ে আমরা বিভিন্ন টিমের মাধ্যমে আমরা যেতে চাই। সেই টিম কাজ করবে, আপনারা সবাই পূর্ণ সহযোগিতা করবেন। আপনাদের যে কোনো কথা আপনারা যদি আমাকে একবার বলেন, নেতা কর্মী সম্বন্ধে বা অন্য আমার দলীয় কর্মী সম্বন্ধে যদি কোনো ধরনের কোনো জিজ্ঞাসা আপনার কখনো হয়, তার সাথে ফোন করে বলবেন, ভাই এটা আপনি জানেন কিনা। কোনো নেতাকর্মীর অন্যায় বা নেতাকর্মীর বা দলের কারো অন্যায় আমরা দল প্রশ্রয় দিচ্ছে না, আমরাও প্রশ্রয় দিই না। আমরা কখনোই অন্যায়ের সাথে নেই। যে অন্যায়, আমরা হয় একটা অন্যায় দেখা গেল, একটা মামলা হইলো, মামলার কিন্তু আমরা সত্যতাও দেখি না। এখন মামলা হইলেও আমরা কিন্তু সাথে সাথে সেটা একটা বিচার করি, বিচার করার পরে সত্যতা বিবেচনা পরে করি, তারপরে আগে প্রথম আমরা যে এটাকে থামায় দিই, এবং এটার ব্যাপারে আমরা তাৎক্ষণিকভাবে একটা কার্যক্রম নেই। এবং সেটা যে অন্যায় হয়, সেই অন্যায়কে যে যতটুকু অন্যায় করে ততটুকু বিচার আমরা করি। সেক্ষেত্রে আমি দলীয় নেতাকর্মীকে আমি সবাইকে বলবো যে আমরা কোনো অন্যায়ের সাথে যেন না থাকি এবং অন্যায়কে আমরা প্রশ্রয় না দিই। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা হচ্ছেন এই দেশের মুক্ত চিন্তা করার মানুষ, মুক্ত, আমি কি বলবো, এটা আপনারা লেখার মানুষ। আগে, এখন তো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া আসছে, এখন আগে হাতে কলমে যেরকম লেখা হতো, এখন মানে লেখাটাও অনেক সময় ভয়েস করলে পর লেখা হয়ে যায়। তা আপনাদের কলমের মাধ্যমে, আপনাদের মৌখের মাধ্যমে, আপনাদের চিন্তার মাধ্যমে আপনারা আমাদের এই বাংলাদেশ জাতীয়বাদী দল দলাশিবা 10 মিয়াকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, এবং আমার কর্মকাণ্ডকে আপনারা ভালোভাবে নেবেন, আমার দলের কর্মকাণ্ডকে আপনারা ভালোভাবে নেবেন। ভবিষ্যতে আপনারা যখন যে প্রয়োজনে আপনারা আমাকে ডাকবেন, আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। আমার মনে হয় আমার সকল সাংবাদিক ভাইদের সাথে আজকে যে পিছনের একটা আমাদের ছিল যে ভাইয়ের সাথে আমাদের একসাথে কথা হয় না, সেই কথা হওয়ার অবসান আজকে ঘটলো, এবং আজকে থেকে এটা আবারও আর কন্টিনিউ হবে। প্রতিদিন, প্রতিক্ষণ, আল্লাহ যতদিন বাঁচায় রাখে, সবার সাথে আমি থাকতে চাই, আমি সবার পাশে থাকতে চাই, এবং সবাইকে পাশে রাখতেও চাই যে কোনো প্রয়োজনে। ধরলাম একটা খবর আমি একটা দিলাম যে ভাই এই খবরটা একটু দেখো, আপনারা মনে করবেন যে ভাই বলেছে এই ব্যাপারে সত্যতা হয়তো কিছুটা আছে, আপনারা একটু দেখবেন। তা ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সকল সাংবাদিক বৃন্দকে, ধন্যবাদ সকল প্রিন্ট মিডিয়া বিন্দু ভাইদেরকে, ধন্যবাদ সকল কলম সৈনিক ভাইদেরকে। আপনারা যারা মোবাইল স্ক্রিনে অন আছেন, প্লিজ কাইন্ডলি যদি এখন শেষ করতেন। ধন্যবাদ। প্রশ্ন করা যাবে? কোনো প্রশ্ন করা যাবে? আচ্ছা, মানে একটু আছে, আমার একটা প্রশ্ন আছে। এটা ক্রুল বন্ধ করে দেন। আচ্ছা, প্রশ্ন করুন। আমরা বাইরে একটা গুঞ্জন শুনতে পাচ্ছি যে আসন থেকে জোট প্রার্থী দিতে পারে, এবং দলীয় নেতাকর্মীরা আসনে জোট প্রার্থী হবে। যদি জোট প্রার্থী হয়, তাহলে কি আপনারা যেহেতু দুজন মনোনয়ন প্রত্যাশী,
তিন আসন পাচ্ছে। দল থেকে কি বিদ্রোহী কোনো প্রার্থী দাঁড়াবে অথবা বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে কোনো দাঁড়াবে এরকম কোনো আশঙ্কা আছে? জোট কাদের সাথে হবে? শরিক দলের সাথে যদি জোট হয়, শরিক দলের সাথে কাদের জোট হবে? যেমন বিএনপির সাথে সম্পর্ক। মানে এর আগে বিএনপির হাইকমান্ড থেকে এরকম বাংলাদেশের 6টা আসনে একটা সহযোগী অন্য দলের যারা মনোনয়ন প্রত্যাশী বা নির্বাচন করতে চায় তাদেরকে বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। এর মধ্যে আমাদের পটুয়াখালী 3 আসনও আছে। জি, সেই ক্ষেত্রে যদি আপনাদের দলীয় কোনো সিদ্ধান্ত এরকম হয় পানি যে দাও। এখানে তারা জোটের প্রার্থী দিবে বা তাকে এই আসন ছাড় দিবে, সেক্ষেত্রে আপনার ভূমিকাটা কি হবে? প্রতিক্রিয়া কি? আপনার ভূমিকাটা কি হবে? আমি সম্পর্ক আমি এর সম্পূর্ণ পড়ি। যদি এরকমের কোন জোট হয়, তাহলে যেহেতু আপনি এবং হাসান মামুন ভাই এই আসনের সম্ভাব্য বিএনপির ক্যান্ডিডেট, দিলে দুজনের দেবে, একজনের দেবে আর কি। সেক্ষেত্রে অন্য জোটে যদি জোট হয়, সেক্ষেত্রে আপনার দল কতটুকু ক্ষতিগ্রস্ত হবে বা উপকৃত হবে? আমি যদি জোট হয় বা বিএনপির কোন প্রার্থী যদি যেহেতু জোট হলে দেখা যায় যে যদি অন্য দলের সাথে জোট হয় তারা স্থান পাচ্ছে না, তাদের সেই প্রতীক নিয়ে নির্বাচন করবে। এর মধ্যে যদি বিএনপি যদি কোনো প্রার্থী, আপনি বা অন্য কোনো যে কেউ প্রার্থী যদি দাঁড়ায়, তখন আপনার ভূমিকা কি? দেখুন, বাংলাদেশ জাতীয়বাদী দল এবং অন্যান্য যারা এই যে আন্দোলনরত যে অবস্থা যারা ছিল, তাদের সাথে যদি জোটবদ্ধ হয়, জোটবদ্ধ হয়ে যে নির্বাচনে আসে এবং এই নির্বাচনে আসার পরে যদি এই আসনটি জোটকে দেওয়া হয়, এটার সিদ্ধান্ত তো আমাদের দল নেবে এবং দলের সিদ্ধান্ত তো চূড়ান্ত সিদ্ধান্ত। আমার দলের নেতা তারেক রহমান অ্যাক্টিং চেয়ারম্যান আছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার চেয়ারপারসন আছেন। তারা যে সিদ্ধান্ত নেবেন তার বাইরে তো আমার কিছুই করার নেই। নতুন করার কোনো ভাবনারও বিষয় নেই, বলারও কিছু নেই। তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথে আমি, হাসান মামুন এবং যারা এই দলের কর্মরত আছি, যারা এই দলকে সমর্থন করি, ভালোবাসি বা এই দলের প্রতি কাজ করি, তারা সবাই আমরা একমত থাকবো। এখানে আমি বললাম না যে আমি আমাকে নমিনেশন দিলে আমি কাজ করবো, আমার যতটুকু ক্ষমতা আছে ততটুকু। আর আমাকে যদি অন্যকে নমিনেশন দেওয়া হয় তাহলে আমি কাজ করবো, আমার তার 3 গুণ কাজ করতে হবে। কারণ তাকে তো বুঝাতে হবে যে আমি তার জন্য কাজ করছি এবং আমার এই কাজটাকে আমার দলের হাই ফর্মে প্রোফাইলে বুঝাইতে হবে যে আমার কোনো গ্যাপ ছিল না। আমাকে দিলে আমি যদি কোনো জায়গায় হয়তো ল্যাকিংস হতে পারে, যদি ল্যাকিংস হয় সেটা আমার জন্য হবে, কিন্তু অন্যের জন্য তো আমি কোনো ধরনের ল্যাকিংস থাকতে পারবো না। এটা তো স্বাভাবিক। দলের পোস্টে আমরা সেখানে আপোষহীন। দল যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের বাইরে এক চুল পরিমাণ আমরা যাব না। আমার প্রশ্নটা ছিল যে আপনার দল বিএনপি, জি। অন্য দল থেকে যদি নমিনেশন কাউকে দেওয়া হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার দলীয় যে কর্মীরা আছে বা ভোটাররা আছে, হ্যাঁ। সেক্ষেত্রে মানে আমরা দলের মানে সাংগঠনিকভাবে কতটুকু ক্ষতিগ্রস্ত হবে সেটা জানতে চাইছিলাম। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি সকল সাংবাদিক উদ্দেশ্যে কথা বলি। আমরা মনে করি আমরা এই অঞ্চলে যারা রাজনীতি করি, আমরা আমাদের জ্ঞান কম, কিন্তু একজন সাধারণ ভোটার, আমার এলাকার একজন সাধারণ ভোটার, উনি অত্যন্ত জ্ঞানী মানুষ। যেই হোক, দল যদি জোটবদ্ধ হয়ে নির্বাচন করে, আমার দলের কর্মী সমর্থক ভাই বোন বন্ধুরা যারা আছেন তারা জানেন যে এটা কাকে দিয়েছে, কাকে ভোট দিতে হবে, সেটা নির্ধারণ তারা নিশ্চিতভাবে করবে দলের সিদ্ধান্ত অনুযায়ী। এটা কে কাকে দিছে, কি দিছে, এটা তারা চিন্তাই করবে না। ব্যক্তির চেয়ে এখানে দল বড়, দলের চেয়ে দেশ। এখানে একটাই কথায় আমাদের সব কথা শেষ।